পরপর খুন হয়েছেন 3 জন। হত্যাকাণ্ডের সঙ্গে জুড়েছে 3 রাজ্য। দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া এই ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত উদয়ন দাসকে বিমানে করে রায়পুর থেকে রাজ্যে নিয়ে এলো বাঁকুড়া পুলিশ। রাতে সড়কপথে নিয়ে যাওয়া হলো বাঁকুড়ায়। সোমবার সন্ধ্যে 6টা 40 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় বিমান। সিরিয়াল কিলারকে দেখতে বিমানবন্দরে তখন উৎসুক চোখের ভিড়। যদি উদয়নকে এখানে আনতে কম ঝক্কি পোহাতে হয়নি পুলিশকে। এদিন সকাল 6টা 5-এ উদয়নকে নিয়ে রায়পুর বিমানবন্দরে পৌঁছে যায় তারা। কথা ছিল 9:30 বিমান ধরার, কিন্তু ডিজিসি এর ছাড়পত্র ছাড়া এরকম একজন অভিযুক্তকে বিমানে তুলতে আপত্তি জানায় বেসরকারি উড়ান সংস্থা। किसी भी अपराध के आरोपी को फ्लाइट्स में ले जाने के पूर्व इनको बॉम्बे बीसीएस से अनुमति लेनी पड़ती है, जो ये प्रक्रिया अभी पूरी नहीं होती, जिसके कारण इनको अभी आगे ले जाया नहीं गया है। এরপর ডিজিসি এর দিল্লি দপ্তরে উদয়নের ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, নাগরিকত্বের প্রমাণ, মামলা বিবরণ সহ সংশ্লিষ্ট সব নথি পাঠায় পুলিশ। দুপুর 1:45 নাগাদ ছাড়পত্র দেয় দিল্লির ডিজিসি এ, কিন্তু রায়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ তা নিতে অস্বীকার করে। মুম্বাই ডিজিসি এর ছাড়পত্র দাবি করে তারা। এরপর মুম্বাইয়ে ফোন করে দিল্লির ক্লিয়ারেন্স কপি পাঠায় পুলিশ, কিন্তু সেটাও প্রত্যাখ্যাত হয়। এরপর দিল্লির সঙ্গে যোগাযোগ শুরু হয়, কিন্তু তখন বৈঠকে ছিলেন ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। এইভাবে কেটে যায় 1 ঘন্টা। অবশেষে বিকেলে দিল্লি ডিজিসি এর পদস্থ আধিকারিকদের উদ্যোগে বিমানবন্দরের হাতে ক্লিয়ারেন্স চলে আসে। বিকেল 5টা 5-এ উদয়নকে নিয়ে ওই বেসরকারি সংস্থারই কলকাতাগামী বিমান ধরে পুলিশ। কলকাতা আনার পর তাকে নিয়ে বাঁকুড়ায় রওনা দেন তদন্তকারীরা। ততক্ষণে বাঁকুড়া সদর থানায় পৌঁছে গিয়েছেন পুলিশ সুপার। রাত 10টা নাগাদ উদয়নকে নিয়ে বাঁকুড়া সদর থানায় পৌঁছয় পুলিশের 4 গাড়ির কনভয়। কলকাতা থেকে বাঁকুড়ায় সদর থানায় নিয়ে আসা হলো উদয়ন দাসকে। সেই উদয়ন দাস যাকে কিন্তু রায়পুর থেকে কলকাতা হয়ে এই মুহূর্তে বাঁকুড়া সদর থানায় নিয়ে আসা হলো। এই বোলেরো গাড়ির মধ্যেই কিন্তু উদয়ন রয়েছে এবং উদয়নকে আজকে বাঁকুড়া সদর থানার লকআপে রাখা হবে। থানায় একটি লকআপে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে একা রাখা হয়েছে উদয়নকে। ট্রানজিট রিমান্ডের মেয়াদ নির্দিষ্ট থাকায় মঙ্গলবার উদয়নকে বাঁকুড়া আদালতে পেশ করা হবে। মামলায় খুনের ধারা যুক্ত করার আবেদন জানাবে পুলিশ। খুনগুলি ঠিক কিভাবে হয়েছিল তা জানার জন্য ধাপে ধাপে পুনর্নির্মাণ করা হতে পারে। বাঁকুড়া পুলিশের হেফাজত শেষ হলে উদয়নকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে রায়পুর পুলিশ। প্রয়োজনে আকাঙ্ক্ষার মা বাবার সঙ্গে তাকে মুখোমুখি বসে জেরা করা হবে। যদিও 3 খুনে উদয়ন থেমেছে কিনা সেই বিষয়ে এখনো সন্দিহান তদন্তকারীরা। 32 বছরের উদয়নের কীর্তি দেখে সব রাজ্যের পুলিশই বলছে এর পক্ষে সবই সম্ভব। প্রকাশ সিনহা, রাজস্ব দত্তগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।